আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে। আমাদের কাছে রাজশাহীর চাপাইয়ের একজন ভাই ৯,০০০ পিস কাকি খেম্বেল এবং জিন্দিং হাঁসের বাচ্চা অর্ডার করেছিল। আজ আমরা তার এই অর্ডারকৃত বাচ্চাটা দেওয়ার চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা এখন শুরু করব গাড়ি কিভাবে লোড করতে হয়। আমরা এখন একটি পিক আপ লোড করবো, যার মাধ্যমে রাজশাহীর সেই ভাইয়ের কাছে এই বাচ্চাটা পৌঁছে যাবে। সত্যি কথা বলতে দর্শক, আজকের দিনের অবস্থাটা বেশি ভালো না। আকাশে খুবই মেঘলা আবহাওয়া, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। এমনকি একবার বাচ্চা লোড করার ক্ষেত্রে আমাদের একবার বৃষ্টি হয়েছে, তাই আমরা আবার নতুন করে শুরু করছি বাচ্চা লোড করা। এদিকে দেখতে পাচ্ছেন আমাদের লোকজন কাজ করতেছে। আকাশের অবস্থাটা মেঘলা থাকার কারণে ড্রাইভার যে দুইজন ছিল তারাও আমাদেরকে হেল্প করতেছে। বাইরের আবহাওয়াটা বেশি ভালো না। এদিকে বাচ্চা গোনার কাজ চলতেছে। আমরা প্রতি পিস কেসে ৮০ পিস করে মাল দিতেছি। ১০০ পিস পর্যন্ত দেওয়া যায়, যেহেতু দূরের রাস্তা তাই আমরা একটু কম দেওয়ার চেষ্টা করতেছি। পেপার পিছানোর একটা রিজন হচ্ছে, যেহেতু বৃষ্টির দিন, হালকা যদি বৃষ্টিও হয় যাতে বাচ্চাটা নিচ দিয়ে ভিজে না যায়, বাচ্চাটা যাতে শুকনো থাকে, সেই জন্য আমরা এখন পেপার বিছিয়ে নিতেছি। এই হচ্ছে মূল কারণ। আর বাচ্চার গুনার কাজ খুব দ্রুত চলতেছে। আশা করি আল্লাহর রহমতে বৃষ্টি আসার আগ মুহূর্তে আমাদের গাড়িটা লোড হয়ে যাবে। খুব দ্রুত কাজ করার চেষ্টা করতেছি সবাই। আমাদের ছোট দুইজন ভাই, ওরাও আমাদেরকে হেল্প করতেছে। যে পাশের এক ভাই বাচ্চা গনে দিতেছে, আবার আরেক ছোট ভাই ও বাচ্চা কালেক্ট করে করে এনে দিতেছে গোনার জন্য। ওরা দুজন খুব স্পিডে গোনার চেষ্টা করতেছে। আবার ড্রাইভার ভাইগুলোও খুবই ভালো, ওনারাও যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে আমাদেরকে। না হলে একটু সমস্যা হয়ে যেত আজকের এই দিনে। তো দর্শক, দেখা যাচ্ছে যে আমাদের প্রায় শেষ, বাচ্চা গোনা শেষের দিকে আমরা চলে এসেছি। অল্প কিছু সংখ্যক বাচ্চা রয়েছে। এর আগেও আমরা একবার বাচ্চা গোনা শুরু করছিলাম, তখন ঘরের বাইরে গোনার চেষ্টা করছিলাম। দেখা গেছে যে বৃষ্টি পড়তেছে, পরে আমরা এই বাচ্চাটাকে আলাদা একটা জায়গায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করি। এখন আবার বৃষ্টি অনেকটা কমছে, যার কারণে এখন আমরা ঘরের ভিতরেই লোড দেওয়ার চেষ্টা করতেছি। ঘরের ভিতরেই বাচ্চাগুলোকে গনে তারপরে একদিক দিয়ে সারিবদ্ধ করে কেসগুলো রাখা হচ্ছে, যাতে বৃষ্টিতে ভিজে না যায়। এখনও বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে। আর আমাদের এই বাচ্চাগুলো সম্পূর্ণ তুষ এবং হারিকেন পদ্ধতিতে ফুটানো, যার কারণে এত নড়াচড়া করলেও কোনো সমস্যা হবে না। প্রচুর পরিমাণে নড়াচড়া হচ্ছে বাচ্চাগুলো, কিন্তু এক্ষেত্রে কোনো ধরনেরই সমস্যা হবে না, যেহেতু তুষ এবং হারিকেন পদ্ধতিতে নিজস্ব হ্যাচারিতে ফুটানো এই বাচ্চাগুলো। আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারিতে প্রতিদিনেই প্রায় ১০ থেকে ১৫,০০০ পিস হাঁসের বাচ্চা নিজস্ব আমাদের ঘরে উৎপাদিত হয়। তাছাড়াও আমাদের এলাকাতে যত হাঁসের বাচ্চা আছে, আর যারা অনেকে সেল করতে পারে না, তারাও আমাদের কাছে নিয়ে আসে, আমরা সেগুলোকে সেল করার চেষ্টা করি। তো দর্শক, আমাদের ছোটো ভাই ও বাচ্চা গোনার চেষ্টা করছে। অবশেষে আমাদের বাচ্চা গোনা শেষ হলে আমরা এখন পিক আপটা লোড দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি এখনও হালকা ফোটা ফোটা পড়ছে। আমাদের ড্রাইভার বাইকগুলো খুবই হেল্পফুল, তারাও চেষ্টা করতেছে আমাদের নিজেদের লোকজনের সাথে, তারাও বাচ্চার এই কেসগুলো বহন করতেছে। না হলে একটু সমস্যায় হয়তো আজকে, যেহেতু আবহাওয়াটা খুবই মেঘলা ছিল আজকে। সবাই মিলে কাজ করতেছে। এই যে এক ভাই এদিকে কেস সাজাচ্ছে, একের পর একটার উপর আরেকটা সাজাচ্ছে। এইভাবে টোটালি ১১২ কেস একটা পিক আপে, এই ছোট্ট পিক আপগুলোতে ১১২ কেস পর্যন্ত আমরা দিতে পারি। ১০,০০০-এর উপরে মাল দেওয়া যায় প্রত্যেক গাড়িতে, কিন্তু যেহেতু ৯,০০০ পিস মাল, আমরা তাই ৮০ পিস করে দেওয়ার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করতেছে যাতে খুব তাড়াতাড়ি গাড়িটা লোড হয়ে যায়। আমাদের সামনে আরও কিছু বাচ্চা আছে, যে আগে বললাম না, যেগুলা লোড করে রাখছি, বৃষ্টির কারণে আপাতত আরেকটি জায়গায় রাখছি। এভাবে একের পর এক সারিবদ্ধ করে ১১২ পিস কেস গাড়িতে তোলা হবে। খুবই দ্রুত কাজ করার চেষ্টা করতেছে সবাই, যেহেতু আকাশের আবহাওয়াটা খুবই খারাপ, যে কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে। আল্লাহর অশেষ রহমতে যদি আমরা বৃষ্টির আগে কাজটা শেষ করতে পারি, তাহলে আমরা সাকসেসফুল। ড্রাইভার বাইকগুলো খুবই প্রশংসা করতে হয়, তারা যথেষ্ট পরিমাণে হেল্প করেছে আমাদেরকে। দুইজনেই খুবই ভালো মনের মানুষ। এদিকে একটি কাক আসছিল হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, নিতে পারে নাই, আল্লাহর অশেষ রহমতে। ভিতর থেকে বাচ্চা আনা প্রায় শেষ। এখন আমাদের নিজেদের লোকজনও গাড়িতে উঠে গাড়ি লোড করার চেষ্টা করতেছে, যাতে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। ওইদিকে ড্রাইভার ভাইগুলা এই গাড়ি ভান দেওয়ার কাজ করতেছে।
ভালোভাবে বাদ না দিলে আবার কেস উপর থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটার পর একটা কেস করে প্রায় 7টা কেস তলে তলে সাজানো হয়। আমাদের 2জন লোক এদিকে কাজ করতেছে। এভাবে একে একে কেস সাজিয়ে প্রায় 112 পিস কেস সাজানো হয়। যে ড্রাইভার ভাইগুলো খুবই শক্ত করে গাড়ি সান দিতেছে যাতে কোনো প্রকার সমস্যা না হয়। রাস্তাটা তো অনেক দূরের রাস্তা, এদিক থেকে গেলে অনেকটা দূরের রাস্তা, প্রায় 14 ঘন্টার উপরে জার্নি করবে বাচ্চাটা। আমাদের বাচ্চাটা তুষ এবং হারিকেন পদ্ধতিতে হওয়ার কারণে কোনো সমস্যা হয় না জার্নিটা করতে। অন্যান্য বাচ্চা হলে সমস্যা হইতে পারতো, কিন্তু আমাদের বাচ্চার কোনো সমস্যা নাই। এখন আমরা আমাদের এদিকে বাচ্চা পড়া শেষ। সামনে যে বলছিলাম না কিছু কেস রয়েছে অগ্রিম যেগুলো লোড করা ছিল, এগুলো আমরা এখন আবার নতুন করে তুলতেছি। ড্রাইভার ভাইয়েরা আবার নতুন করে গাড়িটাকে নতুন করে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, যাতে গাড়িটা একদম পুক্তভাবে বাঁধা হয়। আমরা একের পর এক কেস তৈরি করে সাজাচ্ছি গাড়িতে। খুবই দ্রুত আমাদের গাড়ি লোড করা হয়ে যাবে, যেহেতু বৈশাখ মাসের দিন, বৈশাখ মাস না, জ্যৈষ্ঠ মাসের দিন যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, এটাই স্বাভাবিক। আমরাও এর ব্যতিক্রম কিছু না, প্রকৃতির নিয়ম এটাই। এরপর আমরা যথাসাধ্য চেষ্টা করছি তাড়াতাড়ি করার জন্য। অলরেডি গাড়িতে লোড করা হয়ে গেছে প্রায়, এখন আমরা পিছনের ডালাটা লাগানোর চেষ্টা করতেছি সবাই মিলে। পিছনের ডালাটা অলরেডি লাগানো হয়ে গেছে। এখন সম্পূর্ণ গাড়িটাকে আবার নতুন করে ক্রস বাদ দেওয়া হবে, যাতে কোনো প্রকার রিস্ক না থাকে কেস পড়ে যাওয়ার। আর ওইদিকে ত্রিপলটা বার করা হয়েছে, যদি আবহাওয়াটা খুবই খারাপ থাকে তাহলে বৃষ্টি হইতে পারে, তাহলে আবার ত্রিপলটা দেওয়া হবে। আপাতত আবহাওয়াটা ভালো আছে তাই এখনও ত্রিপলটা দেওয়া হয় নাই। ত্রিপলটা দিলে বাচ্চাটা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ি ভরা মোটামুটি শেষ, এখন ওনারা চলে যাচ্ছে। আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন। আসসালাম।